যদি সব পুড়িয়ে যায় তে আমার কি হবে? এবার জালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে আগুন। জলদি করে আগুন লেবিয়ে বলছে, আল্লাহ তাওবা করছি, জীবনে আর বোর সাথে কথা বন্ধ করবো না, এক্ষুনি পুড়ে মরে যেতাম। কথা বন্ধ করে দিলে কত বড় ক্ষতি। হযরত আদম চিন্তা করলেন, ঠিক আছে যা হয় হবে, চল। গাছের কাছে গেলেন, ওটা ছেড়ার পরে কষ পড়ছিল, ওই গাছ তখন বরদোয়া দিয়েছে, পোশাকগুলো খরে পড়ে গেছে, জান্নাতের ওই লতা পাতার পাতা ছিঁড়ে লজ্জায় স্থান ডেকেছে। ওই যে শয়তান দাঁড়িয়ে আছে জান্নাতের মেন গেটে, আদম এবং হাওয়াকে উলঙ্গ অবস্থায় দেখে এবার খিলখিল করে হাঁটছে। শয়তান চায় সব সময় মানুষকে উলঙ্গ দেখতে। এই কথা বলেন না কেন? যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ তাকান দেশের দিকে, যৌনতা ছড়াতে যারা ভালোবাসে, এমনকি শিক্ষা ব্যবস্থায় একটা ঢুকিয়েছে। আল্লাহর কসম, এই শরীফ থেকে শরীফা যারা চালু করতে চাচ্ছেন, এটা আর একটা যৌনতা। আরে ভাই, সকালে একজন শরীফ, বিকালে বলছে না আমি শরীফা মনে হচ্ছে। মনে হলেই হবে? ও যদি মনে হওয়ার পরেই বলে যে এখন আমার তাহলে মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে, যে হোস্টেলে আপনার মেয়ে আছে, বোন আছে, এই কথা বলছে না কেন? ও যতই শরীফা দাবি করুক, মাল কি? ও যদি এখন মহিলা হোস্টেলে সিট নিয়ে থাকে, কিছুদিন পরে যারও যে দেশ ভরে যাবে। কোথায় যাচ্ছে টের পাচ্ছেন? আপনার